নমস্কার সবাইকে। ঘড়িতে বাজে এখন 7টা। ঘরের কিছু কাজ হয়ে গেছে, এখন অনেক কাজ বাকি আছে। আসলাম আপনাদের সাথে আজকে কথা বলতে। আজকের বাস্তব দিনে আপনি যতই শিক্ষিত হন না কেন, তারপর বিয়ে যদি হয়ে যায়, কোনো বড়লোক বাড়ি হোক বা মধ্যবিত্ত বাড়ি হোক, যেখানেই হোক বা যেমনভাবেই হোক, সব থেকে বড় কী জিনিস ম্যাটার করে জানেন? আপনার বাবা কি দিয়ে পাঠিয়েছে বা আপনার বাবার কতটা কি ক্ষমতা আছে। আপনি খুব শিক্ষিত, খুব ভালো, ভদ্র, মানুষকে খুব তাড়াতাড়ি মানিয়ে নেন, সব রকম গুণ আপনার মধ্যে আছে। কিন্তু যখন কেউ আসে পরিচয় করতে, ফ্যামিলি হোক বা পাড়ার আত্মীয় স্বজন বা আশেপাশের যারাই হোক, নতুন বউ বিয়ের পর জিজ্ঞাসা করে মেয়ে কোথা থেকে আসলো, কি ব্যাপার। সবার আগে ওদের একটা খুব বাজে প্রশ্ন থাকে, জানেন তো? মেয়ের বাড়ি থেকে কী পেয়েছে, কতটা সোনা পেয়েছে, কতটা আসবাবপত্র পেয়েছে। এইটা যদি মেয়ের বাড়ি থেকে ভরি ভরি সোনা পেয়ে থাকে, তারপর যদি আসবাবপত্র বেশি পেয়ে থাকে, তাহলে সেই বৌমা খুব ভালো, বাহ তোমাদের বৌমাটা তো খুব ভালো হয়েছে, খুবই আছে। কিন্তু যদি আপনি শুধু শিক্ষিত হয়ে আসেন, আপনার বাবার ক্ষমতা নেই বা পরিবারের ক্ষমতা নেই দেওয়ার কিছু, তখন আপনি যতই ভালো হন না কেন, যখনই শুনবে আপনার বাড়িতে কিছু দেয়নি, তখন বলবে কিছু দেয়নি বাড়ির থেকে, ও তাই পড়াশোনা করেছে তাই না, এরকম। মানুষটা কত নীচ নেমে গেছে না মানুষ আজকাল। ওদের কাছে সব থেকে বড় জিনিস হলো এটাই, কতটা কি দিয়েছে কি না দিয়েছে, তাই না? কিন্তু দেখবেন অনেকেই যারা এই প্রশ্নগুলো করতে আসে, তাদেরও কিন্তু একই পরিস্থিতি। হয়তো তারও বাবা সেরকম কিছু দিতে পারেনি, কিছু না, কিন্তু তাদের বিবাহিত জীবন অনেক কেটে গেছে, তাদের অনেক বয়স হয়ে গেছে বলে সেসব আর কি ধামাচাপা পড়ে গেছে, যেটা বলে আর কি, ওটা নিয়ে কেউ মাথা ব্যথা করে না। নতুন যারা আসে তাদেরকে প্রশ্নগুলো করে, বড্ড অদ্ভুত লাগে। যখন যেই মেয়েটা কিছু নিয়ে সত্যি আসে না, তার মনে কত কষ্ট হয় যে তার বাবা রক্ত জল করে তাকে শিক্ষিত বানিয়েছে, পড়াশোনা করিয়েছে, খাওয়া দাওয়া দিয়েছে, জামা কাপড় দিয়েছে। একটা মেয়ের ভরণ পোষণ প্রচুর 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 খরচা, সেটা আপনিও জানেন, আমিও জানি, আজকালকার সবাই জানে। তবু কেন মানুষরা এই প্রশ্নগুলো করেন বলুন তো? যাই হোক, এইটুকুই কথা ছিল। আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনারা উত্তরটা দেবেন। মানুষ এরকম কেন করে? সব মানুষ কি এরকমই তাহলে থাকবে? কোনোদিনও কি কোনো কিছু পরিবর্তন হবে না? চলুন ভিডিওটা শেষ করছি, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। আজকে একটা কথা আপনাদের সাথে ভাগ করে নিলাম, যেটা বাস্তব।